করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وهم على يتوكلون. صدق الله العظيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبة সবাই বলি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين. الحمد لله. বন্ধন সমাজ কল্যাণ সংস্থা কামালপুরের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দ্বীন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন। এক কথা বলেন কেন ভাই? ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তারা কারা? ইজা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হয়। কার জিকির? ওয়াজিলাত কুলুবুহুম, তখন মুমিনের কলবে কম্পন সৃষ্টি হয়, উথাল পাতাল অবস্থা। হ্যাঁ, কলবের অবস্থা পরিবর্তন হয়ে যায়। আলোচ্য বিষয় এবং শর্ত এটা মনে রাখবেন।
শর্তটা হলো জিকির। যখন জিকির হবে মুমিনের কলবে কি হবে? কম্পন সৃষ্টি হবে, আল্লাহর মায়া বেড়ে যাবে। যেই অবস্থায় ছিল, জিকির করা শুরু হলে বা শুনলে বা দেখলে, যেই অবস্থায় থাকুক তার দিলের হালত ওই অবস্থায় থাকবে না, পরিবর্তন হয়ে যাবে। যেমন মনে করেন এখন শীতের দিন, প্রচন্ড ঠান্ডা, এই সময় যদি আপনার মাথায় পুকুর থেকে এক বালতি পানি ঢালা হয়, আপনি এখন যে অবস্থায় আছেন ওই অবস্থায় থাকতে পারবেন না? পরিবর্তন আসবে? বলেন, জোরে বলেন। পরিবর্তন আসবে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর জিকির হলে মুমিন যে অবস্থায় আছে এই অবস্থায় থাকতে পারবে। মাহফিল এটাও জিকির। যারা মুমিন ঠান্ডার দিকে তাকায় নাই, তারা ময়দানে চলে আসছে, তার দিলের হালত ভালো নাই। আবার এমনও হতে পারে রাত হয়ে গেছে, ঠান্ডাও অধিক, বাসায় চলে যাই। বাসায় গেছে, মাইকের আওয়াজ শুনতেছে, বিবির সঙ্গে বলতেছে, না আসাটা ঠিক হয় না, না আমার কাপড় দাও, আমি আবার যাব। এই কলবের পরিবর্তন হবে মোমেনের কখন? কখন হবে? এই হইল আপনাদের ওয়াজ শোনার অবস্থা। আমি এজন্যই শুরুতে বলছি শর্তটা মনে রাখবেন। বইলাও দিলাম শর্তটা কি, বলতে পারলেন না। এই যে এত দেন, এই যে মাইকের আওয়াজ পেতেছে, এই পথে আসতে আসতে বালাগঞ্জ থেকে মনে হয় 10টা মাহফিল দিচ্ছে। কি হবে এই মাহফিল দিয়ে বলেন তো? শীতের সময় পুরুষের শীত কানে কোথায়? এজন্য সবাই কান ঢেকে রেখেছে, মাথার টুপি সহ, শীতের টুপি মাথায়, শীতের টুপি দিয়ে মাথার ঠান্ডা থেকে রক্ষা করলেন। আর সুন্নত হিসাবে সবসময় যে টুপি দেয়, এই টুপি মাথায় দিলে জাহান্নামের আগুন থেকে মাথাকে রক্ষা করতে পারতেন। টুপি এটা ছোট আমল, কিন্তু এর প্রভাব অনেক বেশি। টুপি মাথায় না দিলে গুনাহ নাই, দিলে সওয়াব আছে, কিন্তু মুমিন টুপি ছাড়া থাকবে না। এই ছোট্ট আমলের প্রভাবটা অনেক। কিভাবে? টুপি মাথায় দিয়ে সিনেমায় যেতে পারবেন? জোরে বলেন। জুয়ারির আড্ডায় গেলেন, আপনিও জুয়ারি, কিন্তু হঠাৎ একটা মাথায় টুপি আছে, কেউ একজন মাথায় দিয়ে দিচ্ছে, ইমাম সাহেব মাথায় টুপি দিয়ে দিচ্ছে, হতে পারে না? হয়। বাকি 5 জুয়ারি কি কয়? টুপি লইয়া খেলতে পারবি না, তো টুপি থুই আয়, টুপি নিয়ে তোর এই জুয়া খেলতে দেবো না। টুপির এত মর্যাদা জুয়ারির কাছেও আছে। টুপি আমলটা ছোট, অথচ সে সিনেমার মতো এত ভারী গুনাহ করতে দেয় না টুপি। জুয়ার মতো ভারী গুনাহ থেকে ফিরায় রাখে টুপি। অথচ দেখেন আপনাদের ময়দানে, মাহফিলের ময়দান, দিনই মধ্যে কয়জনের মাথায় টুপি আছে? এই জন্য আপনারা অনেকে হয়তো জানেন না, এখন তো আসলে সোশ্যাল মিডিয়ার যুগ, জানার কথা। আমি তো মাহফিল ছেড়ে দিচ্ছি, সিরিয়াসলি, সত্যি আমার আর ভালো লাগে না, কষ্ট হয়। এত মাহফিল, ফজরে নতুন মুসল্লি বাড়ছে কয়জন? কথা বল। মাহফিল করলে ডেইলি 2, 2.5, 3 লাখ টাকা আমি কামাই করতে পারি, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এখনো পর্যন্ত এত চাহিদা আছে মানুষের মাঝে, এত পরিচিতি, এত চাহিদা, ডেইলি 4, 5টা 10টা মাহফিল ছিল করা যায়। দেখেন না, আমি রাত 10টার পরে বয়ান করি, অথচ আপনাদের এখানে 11টার পরে বসছি। এরপরও এমন একটা পিক টাইম ওয়াইজদের জন্য, এত বড় লোভ, কোন ধরনের পুঁজি লাগে না, টাকা খরচ করা লাগে না, বুদ্ধি খাটানো লাগে না। আল্লাহ কণ্ঠ দিছে, 2 একটা তাওটাও দিলে কণ্ঠে, সব পাগল, সম্মান বাড়ে, খাওন ভালো,
পরিচিতি বাড়ে। দুনিয়ার মানুষ কত পরিকল্পনা করে একটু পরিচিতি বাড়াবার জন্য। এই সব লোভ কয়জনে বাদ দিতে পারে? আমি দিছি, আমার জেহেন এটা কুলায় না, হয়তো আমি নিজেই যোগ্য না। আমি 1 মিনিট আগে যে কথাটা বললাম, 1 মিনিট পরে আপনাদের সেই কথা মনে নাই, তো 1 ঘন্টা পরে মনে থাকবে বুঝি কেমনি? তাহলে আলোচনা তো আপনি এখানে মাঠেই রেখে যাচ্ছেন, কারণ আপনি নিয়ে যেতে পারছেন না। আলোচনা লম্বা হবে না, শীত এবং রাতও হয়েছে অনেক। আপনারা যে এরপরও বসে আছেন, এজন্য আপনাদের প্রতি শুকরিয়া। আল্লাহ, আমি আপনাকে পূর্ণ মুমিন বানাইয়া দিতে আসি নাই, এটা মাথায় রেখেন। জান্নাতে পৌঁছাইয়া দিতে আসি নাই, গুনাহ মাফ করাইয়া দিতে আসি নাই, আল্লাহর ওলি বানাইয়া দিতেও আসি নাই। বলবে তো হুজুর আপনি আইছেন কি লিখে যান গা, যাওয়ার আগে একটু কাজ করে যাও। কি? আপনার ঘুমান্ত কলবের দরজায় নক করতে আসছি। আমি একটু আপনাকে জাগায় দেব, ঘুম ভাঙায় দেব। আপনার কলব যে ঘুমায়, কলবকে জাগাইতে আসছি। আপনি ঘুমাইতেছেন, আমি জাগাইলাম। এখন আপনি নিজে চোখ খুলে দেখেন আপনার ফসল ঠিক আছে কিনা, আপনার বাগান ঠিক আছে কিনা, জমিনে সার পানি যা দেওয়ার দিয়ালন, ওইটা আমি পারবো না, আমি জাগায় দিছি, এটাই বেশি। এখন আপনার বাগান আপনি পরিচর্যা করবেন কি করবেন না আপনার ব্যাপার। আমি আপনার কলবের ঘুম ভাঙাতে এসেছি। কলবের ঘুম যদি ভাঙে, তখন আপনি দেখবেন আপনি কোন স্টেজে আছেন, আপনার আমলের কি হালত। ইন্তেকাল হলে কবরে আপনার সাথে কি হবে আপনি নিজেই বুঝতেছেন। আপনি কি কি অন্যায় করেছেন আপনি জানেন। আপনার আমল কতটুকু ভালো আর খারাপ আপনি নিজে ভালো জানেন। ঘুম ভাঙাবার পরে এবার আপনি আমল করবেন, ভালোটা না খারাপটা আপনি জানেন। ওটা আমার কাজ না। আপনি যদি ঘুমের থেকে জাগাবার পরে আবার ঘুমায় যান, ওটাও আপনার ব্যাপার। আপনার ফসল খায়া ফেলাক, আপনার জমি ধ্বংস হয়ে যাক, আপনার বাগান নষ্ট নাবুদ হয়ে যাক, আপনি বুঝবেন আর আপনার আল্লাহ বুঝবেন। মোমেন যখন জিকির হবে, মোমেনের কলব পরিবর্তন হবে। শীতের দিনে গায়ে পানি ঢাললে যেমন নিজের জায়গায় স্থির থাকতে পারে না, ঠিক তদ্রুপ ভাবে মুমিন কাজ করে, হঠাৎ করে তার সামনে কেউ জিকির করতেছে, বাস তার জেহেন এখন অন্যদিকে চলে গেছে, তার ভিতর অন্যরকম কাজ করতেছে। সন্তান বিদেশে, আপনি কাজ করতেছেন, খবর পাইছেন ছেলেটা দেশে আসছে, বিশ্বনাথ দিয়ে ভিতরে ঢুকতেছে, আপনি কাজ করতে পারবেন? কথার জবাব দিচ্ছেন না, আজীব ব্যাপার। যেহেন এভাবে আলোচনা থাকে না। ঠান্ডায় যদি ধরে তাহলে আর জোরে জোরে জবাব দেবেন, ঠান্ডা ছুটে যাবো গা। হ্যাঁ আল্লাহ, যে দেখেন চোখ পড়লো হযরত মাওলানা মিসবাউদ্দিন, এই জায়গায় মিসবা বানানটা সুন্দর লাগছে। আর আমার মিসবা আমি এত ভাবে সবাই রে বলি, আমার বানান একটা ব্যক্তির বানান, এটা কোরআন হাদিসের মতো, মানে যেমন পাল্টান যায়, নামের বানান পাল্টানো মানে তার নামই পাল্টাই দেওয়া। হ্যাঁ, খেয়াল করেন, সন্তান বিদেশ থেকে আসছে, আপনি খবর পাইয়া নিজের জায়গায় থাকতে পারতেছেন না, আপনার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। মোমেন আল্লাহর জিকির হলেই আর স্থির থাকতে পারবেন। যেমন ধরেন আজান হলো, আজানও জিকির, নামাজও জিকির। আজান হইছে, যে মোমেন ও কাজ করতেছে, আজান হইছে কাজ হাতের থেকে রেখে দিল, নামাজে যাওয়া লাগবে, পেরেশান হয়ে গেছে,
আর যা আজান হলেও কাজ করে যে ও মুমিন না, হিসাব সোজা। জিকির অর্থ স্মরণ করা। জিকির অর্থ কার জিকির? এই জিকির দুই ভাবে হবে। প্রথমত হেডকোয়ার্টার কলব, কলবে তো আল্লাহ স্মরণ থাকতে হবে, জিকির থাকতে হবে। কলবে যেটা থাকবে ওটাই মানুষের কথা এবং কাজে প্রকাশ পাবে। এজন্য কলব কোন প্রকার ভেদে না, জিকির দুই ভাবে হবে। এক, জবানের মাধ্যমে, এটাকে আপনি জিকিরে জবানই বলতে পারেন, লিসানি বলতে পারেন, কওলি বলতে পারেন। আর একটা হলো আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে, ওটাকে আমলি বলতে পারেন, ফেলি বলতে পারেন, যা বলেন। জবানের জিকির যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ জিকির। আল্লাহ, দরুদ শরীফ জিকির, ইস্তিগফার জিকির, তেলাওয়াতে কোরআন জিকির। এই সব জিকিরের মধ্যে জবানের সবচেয়ে উত্তম জিকির হলো قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله। উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরো একটা উত্তম জিকির আছে, সব জিকিরই উত্তম, এর মধ্যে একটু বেশি উত্তম। আফজালুয যিকর তিলাওয়াতুল কুরআন আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। উত্তম জিকির কোরআনের তেলাওয়াত। তা উত্তম জিকির কয়টা হলো? প্রথমটা কি বলছি? এইভাবে মনে রাখেন। এই কথাটাই আবার কেন বয়ানের শেষও জিজ্ঞেস করি, মনে রাখেন। খুব কষ্টের আমলের বয়ান করতে আজকে আসিনি, সহজে আমল করা যায় এর একটা বয়ান করব। যেহেতু সহজ, এই বয়ানটা আজকে মাঠে রাইখে যাবেন না, সাথে নিয়ে যাবেন, পারবেন? তাহলে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আগেই বলেছি জিকির বড় আমল না, এটা একটা ছোট্ট আমল। জিকির না করলে গুনাহ নাই, করলে কিন্তু মুমিন জিকির ছাড়া থাকবে না। আচ্ছা, এই যে জিকিরের আয়াত আমি তেলাওয়াত করলাম, এই আয়াত আল্লাহ শুধু পীর মুরিদি যারা করে তাদের জন্য নাজিল করছেন। হ্যাঁ, আওয়ামী লীগের জন্য করছেন, বিএনপির জন্য করছেন। এই ময়দানে আওয়ামী লীগ বিএনপির লোকজন আছে না? মুমিন দাবি করো নিজেকে, মুমিনকে জিকিরের কথা বলছেন। তোমার জিকির নাই কেন বলো? তুমি ঘর থেকে বাইরাও, কে বলেছে জিয়া নাই? তুমি ফেসবুকে যখন কলম চালাও সেখানেও লেখো কে বলেছে জিয়া নাই। এখন তো আওয়ামী লীগ নেই, এই জন্য বিএনপির কইতেছি, রাগ হইেন না, উদাহরণ দিতেছি। তুমি যখন পাবলিকের মধ্যে যাও, এই মার্কা আছে ধানের শীষ, জিকির কই? কথা হয় না। তুমি কোন দলের সেটা তো বিবেচ্য নয়, তুমি মোমেন কিনা সেটা বলো। যদি বলো মোমেন, কি লাগবে? জোরে বলো, কি লাগবে? তোমার ঘরে জিকির নাই, বাইরে জিকির নাই, ছেলে জিকির করে না, তুমি জিকির করো না, বিবি জিকির করে না, মেয়ে জিকির করে না, জিকিরের মজলিসেও বসো না, অথচ তুমি মোমেন। জিকির ইমাম সাহেব করবে, ইমাম সাহেবের জিকির লাগে না বেটা। ইমাম সাহেব তো এমনিই তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত পরে, আল্লাহ এমনিই জান্নাতে নেবেন ইনশাআল্লাহ। আমরা ভালো ধারণা করতে সমস্যা আছে নাই তো? জিকির তো তোমার দরকার। সভাপতি খারাই এলাকার বড় মাতবর ফেট্টো বোঝেন? হ্যাঁ, তারা ইমাম সাহেব যায়, কানাই কানাইয়ে তাকায়, দেখি ইমাম সাহেব সালাম দেয় কিনা। হুজুরের পাশ কাইটে গেছে, পেট্টো দোকানে গিয়ে বসে কয় এই ইমাম রাখা যাবে না। কে? সালাম দেয় না। এই ইমামের সালাম লাগে না, সালাম লাগে তোর।
ইমাম সালাম ছাড়াই জান্নাতে যাবে, তুই তো গুনায় গুনায় ফ্যাটরি বড় বানায় আইছো, তোর আগে আগে ফ্যাট হাঁটে। ইমামের ভুল ধরে, নিজে নামাজ পড়ে না, মসজিদের জানালা দিয়ে তাকায় ইমামের মাথায় পাগড়ি আছে নি? না, এটা এলাকার নাম কি? কামালপুর। কামালপুরে এমন কেউ নাই। বাড়ি বোর সাথে ঝগড়া করে, বললে তো পারে না, এই রাগ একটা উঠছে না, মিটাইবে কই? গিয়ে ইমাম সাহেবের গাইলে। না, এটা আপনাদের এলাকায় নাই? আসেনি? হ্যাঁ হ্যাঁ, পিতা হয় রে বা। জিকির সবার লাগবে, হ্যাঁ। আফদালুয যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ। মুমিন, তুমি যখন জিকির করবা বা জিকির শুনবা, দিলের মধ্যে পরিবর্তন এসে যাবে, হলত মলত হয়ে যাবে। ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের কলবে কম্পন শুরু হবে, অর্থাৎ আল্লাহর মায়া বেড়ে যাবে। সন্তান যখন স্বাভাবিক খেলাধুলা করে তখন মায়ের কাছে একরকম লাগে, খেলাধুলার মাঝে যখন আবার মাকে মা বলে ডাক দেয়, মায়ের অনুভূতি পাল্টে যায়। আবার যদি খেলাধুলার মধ্যে সন্তান কান্না করে দেয়, মা দৌড়ে গিয়ে সন্তানকে কোলে নেয়। আগে নিতে পারলো না, আগে একভাবে ছিল, কান্না শোনার পর দিল পাল্টে গেছে। বুঝলেন না? মুমিন যখন আল্লাহ জিকির শুনবে অথবা নিজে আল্লাহ জিকির করবে বা জিকির করতে দেখবে, মাইকের আওয়াজ পাওয়া যায়, কোরআনের আলোচনা, রাসূলের সুন্নাহর আলোচনা, জিকিরের আলোচনা। মুমিন দোকানদার চিন্তা করে আর দোকানদারি করা যাবে না, কলবের মধ্যে আল্লাহর মুহাব্বত বেড়ে গেছে। বয়ানে যাব, মুমিনের সঙ্গে মিশে ময়দানে বসবো, আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, চাউলের দোকানে গেলে চাউল পাওয়া যায়, মরিচের দোকানে গেলে মরিচ পাওয়া যায়। আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলে আল্লাহকে পাওয়া যায়। দূর থেকে মাইকের আওয়াজ পায় ঠিক, কিন্তু ও ইবলিসের বন্ধের মধ্যে আছে। আর মাহফিল ময়দানে যারা আছে ফিরিস্তার বন্ধের মধ্যে আছে। সন্দেহ আছে? আল্লাহর রাসূলের কথা, এই চারো পাশে আল্লাহর রহমতের ফিরিস্তা। তাহলে ময়দানে আসার প্রয়োজনীয়তা বা জরুরত কি বুঝতেছেন না? প্রাণের ভাই আমার, লা ইলাহা ইল্লাল্লাহ ছোট্ট একটা বাক্য, কিন্তু এই বাক্যের এত পাওয়ার। পৃথিবীর শ্রেষ্ঠ ইসমে আজম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ছোট্ট আমল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কলবের কুফরে কে লা ইলাহা ইল্লাল্লাহ, কলবের কুফরে কে হটাইয়া আল্লাহর প্রতি ঈমানের নূর ঢুকায়া দেয়। আমলটা ছোট, প্রভাব বেশি, অনেক বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা নাই নাই নাই, কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, জমি নাই, জমা নাই, ধন নাই, সম্পদ নাই, নেতা নাই, নেত্রী নাই, ক্ষমতা নাই, সম্মান নাই, এই পৃথিবীতে কিছুই নাই।
এমন কি ইলাহ, কোন মাবুদ নাই, কোন মালিক নাই, কোন মাহাজুন নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত। আমার রোগ শেফা দেওয়ার মালিক কেউ নাই, আমাকে শান্তি দেওয়ার মালিক কেউ নাই, আমার হায়াতের মালিক কেউ নাই, আমার মৌতের মালিক কেউ নাই, আমার সন্তান দেওয়ার মালিক কেউ নাই, ইল্লাল্লাহ। কে? জোরে বলো। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। এখানে পর্দা নাই? হায় রে, মরে না, তো অবস্থা পুরোই খারাপ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলাহ, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, لا جد ولا جدة لا عم وخالا، لا هيئ لا صورة لا شبه لمولاه، لا هيئ لا صورة لا شبه لمولاه، لا إله إلا الله، 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 لا إله إلا الله। قل هو الله أحد, আল্লাহ কয়জন? قل هو الله احد, আল্লাহু আহাদ, এটাও লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। আল্লাহুস সামাদ, এটাও লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটাও লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এটাও লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। তোমাদের পোশাক তাদের ভারী আছে, শীত লাগে না, এদের সিলিন্ডার দ্বারাও বয়ানি করতে পারে সব বরফ হয়ে দিতেছে, হাত নাড়াই করতে। না না, আমরা পোশাক ওখানে ওখানে শুধু সুন্দর লাগবে না, আপনার ওখান থেকে শুধু কয়েকজন করা বা শুধু বাতাসটা আমার তোমাদের যাবো শীত লাগবে, বাতাস আজকে নিজে আবার বরফ হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এবার হিসাব করেন জীবনে কতবার আপনি বলছেন? পরিমাণ খুব কম, অথচ এটা কত বড় একটা জিকির বলেন। কথা বলি না বাবা, এটা কত বড় জিকির। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আজকে বলে যাব, এটার সঙ্গী বানো। এ দোকানদার, তুমি দোকানদারি করো, হাত কাজে লাগে, দোকানের মালামাল ধরা লাগে, মাপা লাগে, জবান কোনো কাজে লাগে না। জবানে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ মাজিদ
তুমি নৌকা নিয়ে নদীতে যাও, হাত দিয়া বইটা ধরা লাগে, বইটা বাওয়া লাগে, জবান কোনো কাজে লাগে না। এই জবানে গীবত করো না, এই জবানে মিথ্যা বলো না, গান বলার দরকার নাই, কে কি বলে আলোচনায় ঢোকার দরকার নাই। তুমি বইটা বাও আর জবানে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, আল্লাহর নূরে পাহাড় জ্বলে, আল্লাহর নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদেরা গুনে পড়ি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম পুরে না। হামেশা জিকির করো মুমিন, হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা এমন এক জিকির, জিকির করতে থাকো রে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কলবের গুনাহ পরিষ্কার বানাইয়া আমার আল্লাহর ওলি বানায়া দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কলবে আল্লাহর মুহাব্বত পয়দা করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ তাআল্লুক মা আল্লাহ করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ তোমার মৃত্যু যন্ত্রণা আসান করে দেবে। হে কৃষক, জমিনে কাজ করো, ধান কাটো, আটি লাগাও, আটি রোপণ করো, হাত কাজে লাগে, জবান কোনো কাজে লাগে না। জবানে কি করবা? এইটা তোমার জবানের সাথী বানাই বাস থেকে। প্রাণের ভাই আমার, লা ইলাহা ইল্লাল্লাহ
আমার আল্লাহর 99 নামের সমষ্টি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আমার রাসূলের প্রিয় কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনের প্রিয় জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলিম, তুমি মুসলমান হইতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহর গণ্ডি না পারাইলে ঈমানের নূর পাইবা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরে কারে ডাকি? জিকির কার? আল্লাহর যত পরিচয় দরকার সব লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমান হুয়ার রহিম হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার আল মুতাকাব্বিরু সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ وهو العزيز الحكيم। আল্লাহর গুনাগুন, আল্লাহর নাম, আল্লাহর পরিচয় সব আছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। লা ইল্লাহ শব্দ দিয়া দুনিয়ার সব নাই করে দিলা। কিচ্ছু নাই, আমার প্রিয় কেউ নাই, আমার ভালোবাসার কেউ নাই, আমি চাওয়ার মতো চাইবো এমন কেউ নাই, আমি কান্না করবো কার কাছে এমন কেউ নাই ইল্লাল্লাহ। শুধুমাত্র শুধুমাত্র এই আল্লাহকে সাথী বানাও, আল্লাহর জিকির সব সময় করো। তুমি যখন বিছানায় শুয়ে যাও, রাত্রে ঘুমাইতে যাইবা, ঘুমের সুন্নতটাও তো জানো না, কেমনে শুইতে হয়।
বলেন তো শোয়ার সুন্নাত বুঝলাম দেন কে ঘুমাইবা মাথা থাকবে উত্তরে, পা থাকবে দক্ষিণে, চিত হইয়া শুইবা না, উপর হইয়া শুইবা না, ডান কাতে শুইবা, ডান হাতে তালু গাল আর কানের সাথে মিলানো, তোমার গাল আর কান ডান হাতের তালুর সঙ্গে এভাবে টেক লাগাইয়া শুইবা, পা সোজা করবা না, একটু বাঁকা করে রাখবা, বাম হাত বাম রানের উপরে এভাবে বিছায়া রাখবা। সুন্নাত তরিকায় শুইলে দেখতেও স্মার্ট লাগে, আভিজাত্য ফুটে উঠে, আত্মমর্যাদা বোঝা যায়, ঘুমও হবে তাড়াতাড়ি, আরামও পাইবে। এমনি শুয়ে থাকে এটা কোনো শোয়া পায় বেটা? সব কিছুর মাঝে আমার রাসূলের সুন্নাত আছে না নাই? শুইলা এরপরে কাজ কি বলো? করো দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা ঘুমাবো আল্লাহর নামে। আমাদের হায়াত কার হাতে? আমাদের মউত কার হাতে? আমি মরে যাইতেছি, ঘুম মানি মরা। এই ঘুম থেকে চিন্তা করেন কে? আল্লাহর নামে লজ্জা আছে নাকি? আওয়াজ দিয়া বলো কে? আল্লাহর নামটা জুড়ে নাও, আল্লাহ। আমি বলছি এজন্য না, অন্তরে একটু মজা লাগাইয়া আমার আল্লাহকে ডাক দেওয়ার চিন্তা করো। আমি ডাকলে আল্লাহ 100 বার মতান্তরে কমপক্ষে 10 বার জবাব দিয়া দেন। এইভাবে আমার ডাকে আল্লাহ সাড়া দিবেন। অন্তরে এই চিন্তা নিয়ে মোহাব্বত লাগাইয়া ডাক দাও, আল্লাহ। আল্লাহর নামে মজা আছে নাই? এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহর নামে মজা নাই? ফেসবুকে জীবনে আল্লাহর নিয়ে লেখছো কিছু? সকালে উঠে নেতার ছবি একখান দিয়ে ভেটকেন্নের ছবি একটা দিয়া পোস্ট দেয়, নেতা আপনার 5 আটার জন্য আমার জিব্বা রেডি। না এটা কামাল করে নাই, হ্যাঁ আসেনিও সেটা। আর নেতার বউর সাথে ছবি তুলে রাখছে না নিজে, নেতার বউর জন্মদিনে আবার ওই ছবি আর একটা ভেটকেন্নের ছবি দেয়।
এরপর লেখে, ভাবি আপনি এই যুগের সেরা নারী। আপনার মতো নারী ঘরে থাকার কারণে আমরা এমন একজন নেতা পাইছি যার পা ছাড়তে পারি। হ্যাঁ, তুই যতবার দলের স্লোগান দেস, এতবার আল্লাহর নাম নিলে, এতবার বরুণা পিসাবের চেয়ে বড় হিরো হয়ে যেত। মোমেন দাবি করে, অথচ ইমানের কিছুই নাই। ইমানের চলতেছে চলতেছে, একবার চিন্তা করে না যে কোনো মুহূর্তে মারা যাইতে পারি। দুনিয়াতে জ্ঞানী কারা জানেন? পারেন না? এই যে প্লেন বানাইছে এরা, প্লেন চালায় যারা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, জ্ঞানী কারা? আল্লাহ বলছেন কোরআনে, আল্লাহ জ্ঞানী কারা? কি শুনামো? দোয়া করে দেবো রাত অনেক সালাম সালাম ফজর পর্যন্ত, খালি নামাজের কথা বলি। হ্যাঁ, রমজান মাসে ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, বাসায় যাবেন, আবার দূরত্ব প্রস্তুতি নিয়ে তারাবিতে আসতে হবে না। তা পথে দেখে গাছের গোড়ায় 3টায় এখনো বলি ইফতার খায়। কিরে বেড়া, মাগরিবের রক্ত শেষ হয়ে যায়, আমি নামাজ পড়ে এলাম, তোরা ইফতার খাচ্ছে, নামাজ পড়ি না? হুজুর নামাজ পড়ি না। কি কয়? সামনে রোজা আছে না? কয় নামাজ পড়ি না। এত কষ্ট করে রোজা রাখলা, নামাজ পড়বো না? আমি কি কইছি রোজা রাখি? রোজা রাখি না। ইফতার খাও কি লিগা? এমন অনেক আছে না, রোজা রাখে না, নামাজ পড়েন, ইফতার খায়। আপনারা কি করেন? ফতা 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 খাইতে দিলে বা কয় রোজা রইলি না, নামাজ পড়লেন, ইফতার খাসকা। হুজুর মাসালা আমরা কম জানি না, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করেন নামাজ পড়লি না, রোজা রাখতে পারলি না, ইফতারিটাও কি খাইতে পারলি না? হুজুর ওয়াজ করেন, ফজর ফুটা হয়ে যাবে, শুধু নামাজের কথা বললেন না। এই ময়দানে এমন মানুষ আছে যারা আজকে ফজর পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, পড়ার নিয়ত নাই, কিন্তু ওয়াজ কোন পর্যন্ত, ফজর পর্যন্ত যে কয় সবচেয়ে বড় আওয়াজ এইটা শোনা যায়। রাগটা করেননি? করলে কি করেন? বহুদিন পর সিলেটেছি, 2 কথা না হইলে মনে রাখবেন কেমনে? হ্যাঁ, মুলানি খিতা, সিলেটে খিতার লাগাইছে রে বা। জিকিরকে সঙ্গী করো, কলবকে তাজা রাখে জিকির, কলবকে শান্ত রাখে জিকির, আল্লাহ আল্লাহ বানায় জিকির, রাসূলের মোহাব্বত বাড়ায় জিকির, কবরের ভয় বাড়ায় জিকির, জাহান্নামের ভয় বাড়ায় জিকির, জান্নাতের আশা দেখায় জিকির, তাআল্লুক মা আল্লাহ ঘটায় জিকির, জিকিরে গুনাহ ফিরায়, খারাপ কাজ থেকে নামাজ তো ফিরাই, কিন্তু আবাদান আমল জিকিরের মাধ্যমে কলবের গুনাহ শেষ হয়, জিকিরে আল্লাহর মোহাব্বত কলবে পয়দা হয়। আর জিকির করে কারা? যারা জ্ঞানী, মুমিনী জ্ঞানী। এরপর আল্লাহ কোরআনে জ্ঞানের একটা পরিচয় দিছে, ওটা শোনামনি এলাকার মাতবর মতবর কিন্তু বাদ করে যাবে। হ্যাঁ, إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار
اختلاف الليل والنهار لآيات لأولي الألباب আল্লাহ বলেন আসমান ও জমিনের মাঝে যত সৃষ্টি আছে, আল্লাহর মাখলুক আছে, এই সৃষ্টি এবং রাত দিনের যে আবর্তন, রাত দিনের মধ্যে ঢুকে যায়, দিন রাতের মধ্যে ঢুকে যায়, এতে নিদর্শন রয়েছে তাদের জন্য। কাদের জন্য? যারা জ্ঞানী। বলেন কাদের জন্য? জোরে বলেন। তাদের জন্য কি আছে? নিদর্শন আছে। জ্ঞানী গাছের দিকে তাকায় আর মূর্খরা গাছের দিকে তাকায়। মূর্খ গাছের দিকে তাকায় চিন্তা করে ফল কয়টা হয়েছে, চুরি কয়টা করবে। আর জ্ঞানী গাছের দিকে তাকায়া চিন্তা করে গাছটা কে বানাইছে। জ্ঞানী মাছের দিকে তাকায়া চিন্তা করে মাছ কে বানাইছে। জ্ঞানী আল্লাহর মাখলুকের দিকে তাকায়া আল্লাহর পরিচয় লয়, আল্লাহর প্রতি মহাব্বত বাড়ে। আর যারা মূর্খ তারা দুনিয়ার সৃষ্টি দেখে আর কয় সব প্রকৃতি। কিরকৃতি? প্রকৃতি। আল্লাহর সৃষ্টি বলতে লজ্জা লাগে, আল্লাহর কুদরত বলতে লজ্জা লাগে। প্রকৃতি। এই যে জ্ঞানীদের জন্য নিদর্শন, জ্ঞানী কারা এইটা আল্লাহ পরের আয়াতে বলছেন। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان ربنا إننا سمعنا مناديا ينادي
فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد জ্ঞানীর গুণ আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ যারা আল্লাহর জিকির করে তারা কি জ্ঞানী জোরে জ্ঞানী আল্লাহর জিকির যারা করে তারা জ্ঞানী তুমি বড় জ্ঞানী হইয়া নোবেল পাইতে পারো ফুলের মালা পাইতে পারো মেডেল পাইতে পারো সম্মানী জায়গায় বসতে পারো উপদেষ্টা হইতে পারো মন্ত্রী হইতে পারো রাষ্ট্রপতি হইতে পারো প্রধানমন্ত্রী হইতে পারো কূটনীতিক হইতে পারো চ্যান্সেলর হইতে পারো ভাইস চ্যান্সেলর হইতে পারো রাষ্ট্রদূত হইতে পারো বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারো আল্লাহর বক্তব্য ভিন্ন আল্লাহর বক্তব্য ভিন্ন আল্লাহ কি বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ জ্ঞানী তারা যারা আল্লাহর জিকির করে কি করে সুবহানাল্লাহ বলে এরা জ্ঞানী আলহামদুলিল্লাহ বলে এরা জ্ঞানী আল্লাহু আকবার বলে এরা জ্ঞানী লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলে তারা জ্ঞানী তুমি যদি বলো আমি মূর্খ না লেখাপড়া লাগে না জ্ঞানী হওয়ার জন্য আয়াতের আলোকে এমএ পাস করা লাগে না দাওরা পাস করা লাগে না তুমি জ্ঞানী যদি হও তোমার জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 যারা আল্লাহর বন্ধু ওরা জিকির করে জিকিরে হকআ মুদগে যাই রূহেরা মরহমা মুদি দিলে মজরুহেরা अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है आशिकारा मिल्लत मذहब जुदास आशिकारा मिल्लत मذहब खुदास औलियारा कारे क़ुबा इख्तियार जाहिलारा कारे दुनिया इख्तियार मियाने आशिक माशुक रमज़िस्त मियाने आशिक माशुक रमज़िस्त किरामन कातिबिन राहम खबर निस्त ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, ঘর থেকে কাজে বের হইলা,
জবানে থাকবে কি? কাজে ঢুকছো, জবানে থাকবে কি? বাজারে গেছো, জবানে কথা হবে না। জোরে জোরে গাড়িতে বসে আছো, জবানে কথা হবে না। বাড়ির দিকে রওনা দিয়েছো, জবানে কথা হবে না। বিছানায় শুইতে গেছো, ঘুমাইবা, দোয়া পড়লাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়া পড়ার সাথে সাথেই তো ঘুমায়া যাইবা না। এবার তোমার কাজ, যেহেতু এখনো ঘুমাও নাই, এখন তুমি সূরাতুল ফাতিহা পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দরুদ শরীফ পড়ো, ইস্তেগফার পড়ো। এরপরেও যদি দেখো ঘুম না আসে, যতক্ষণ তুমি সজাগ থাকবা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, পুরা সূরা পড়ো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, পুরা সূরা পড়ো। কুল আ'উযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, পুরা সূরা পড়ো। কুল আ'উযু বিরাব্বিন নাস মালিকিন নাস, পুরা সূরা পড়ো। এখনো ঘুম আসে না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, পড়তে থাকো। এরপরে দরুদ। যখন মানুষ শুয়ে যায়, মনটাও নরম হয়ে যায়। এখন কোনো কাজের পেরেশানি নাই, মানুষ শুয়ে কোনো পেরেশানি করে না। এখন ঘুমের পালা। তুমি তোমার জীবনের গুনাহগুলা সামনে আনো, সব গুনাহগুলা সামনে আনো। হাঁটা চলায় গুনার কথা মনে থাকে না। ওই শুয়া শুয়াই নামাজও লাগবে না, তোমার দোয়া করাও লাগবে না, যায় নামাজও বিছানো লাগবে না। কারণ বিছানায় যখন শুইবা, বিছানা ঝাড়ু দিয়া শোয়া সুন্নত। বিছানাকে পরিষ্কার করে পবিত্র বিছানায় শুইবা। অবশ্যই ওযু বানায়া শুইবা। চেষ্টা করবা সব সময় ওযু অবস্থায় থাকতে। যখন শুইবা দরুদ পড়ো, ঘুম এসে যাবে। যদি দেখো এরপরেও ঘুম না আসে, নিজের গুনাহগুলা সামনে আনো, মনটাকে নরম বানাও। আলাদা আয়োজনের দরকার নাই। আর জিকিরের জন্য কোনো আয়োজন লাগে না। নামাজের জন্য আয়োজন লাগে, দান করার জন্য আয়োজন লাগে, রোজার জন্য আয়োজন লাগে, তুমি হজে যাইবা আয়োজন লাগে, যাকাত দেবা আয়োজন লাগে, জিকির করবা আয়োজন লাগবে না। আমার ওযু নাই, কি হইছে? জিকির কর। ওযু আছে, জিকির কর। কাজে যাবো, জিকির কর। কথা বলবো, কথা বলবি প্রয়োজন, এরপরে জিকির শুরু কর। শুধুমাত্র ইস্তেনজায়, প্রসাব পায়খানায় বসে জিকির করা যায় না। তখন অন্তরে অন্তরে ইস্তেগফার করবা, এটাও একটা অন্তরের জিকির। কোনো আয়োজন লাগবে না, গুনাহগুলা সামনে আনো আর গুনগুন করে আমার আল্লাহকে ডাকো, আল্লাহ 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 আল্লাহ। জবানে জিকির করবা, তোমার কল্পনায় থাকবে তোমার গুনাহ। দেখবা এত গুনাহ আমি করছি, হাঁটা চলায় মনে থাকে না, কিন্তু এত গুনাহ। এই গুনাহ নিয়ে আমার মাওলার দরবারে কেমনে দাঁড়াবো? এই গুনাহ আল্লাহ যদি মাফ না করেন, জাহান্নাম ছাড়া উপায় হবে না। এত গুনাহ জীবনে করলাম। দেখবা যদি তুমি মুমিন হও, তোমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, গাল বেয়ে বেয়ে বালিশটা ভিজে যাবে। আমার মাওলার নামে তখন আরো মজা বেড়ে যাবে। জিকির করতে করতে আর অন্তরে তওবা করতে করতে ঘুমাও। ফজরের আজান হয়ে গেছে, উঠো নামাজে যাও। তুমি যে ঘুমাইলা, এই ঘুমে তো জিকির করো নাই, জিহ্বাও নাড়াও নাই, কান্নাকাটিও করো নাই।
তওবাও করো নাই, কিন্তু আল্লাহ ঘুমের সময়টাও জিকিরের আমল হিসেবে কবুল করে নেবে। দয়ার মাওলা, তার দিতে কোনো অসুবিধা নেই। প্রাণের ভাই আমার, এইভাবে আল্লাহকে আপন বানাও, আল্লাহকে কাছে নাও। যখন তোমার কলবে আল্লাহর জিকির জারি হয়ে যাবে রে ভাই, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। আমার আল্লাহর কত সুন্দর নিজাম। হে মুমিন, কলবে যদি আল্লাহর মায়া জমে যায়, আল্লাহ বলেন ওই মুমিনের কলবে আল্লাহ খুশি হইয়া, তুমি মহাজন তোমার বাড়ি লিবার কাজ করে, মাসারে সবাই বেতন নেয়, কিন্তু একজন আছে যার ব্যবহার ভালো, যার কাজ ভালো, যার খেয়াল ভালো, বোধ বুদ্ধি ভালো, মাস শেষে বেতন দিয়া হাতের মধ্যে আরো 1-2 হাজার টাকা গুজে দিয়া বলে যাও, এটা তুমি বাড়তি খরচ করো। কেন? খুশিতে। কেন? আল্লাহ বলেন যে এই বান্দার অন্তরে আমি আল্লাহর মায়া আছে, মুহাব্বত আছে, জিকির আছে, ভালোবাসা আছে। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ওই মুমিনের কলবে আল্লাহ সাকিনা ঢেলে দেন, রহমত ঢেলে দেন, মায়া ঢেলে দেন, ক্ষমা ঢেলে দেন, বরকত ঢেলে দেন, শান্তি ঢেলে দেন, ভালোবাসা ঢেলে দেন। কি হয় তাতে? লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। মুমিনের কলবে যতটুকু ঈমান থাকে, এর সঙ্গে আল্লাহ ঈমান বাড়ায়া, আল্লাহ বান্দার ঈমানকে আরো বাড়ায়া দেয়। উঠতে বসতে জিকির হবে, চলাফেরায় জিকির হবে। এখন থেকে বেহুদা কথা কমাও, অপ্রয়োজনীয় কথা বলো না, গীবত তো করবাই না, মিথ্যা তো বলবাই না, কাউকে তোহমত দিবা না। বেহুদার সময় কাটায় লাভ নাই, কখন মারা যাইবা জানো না। দেখবা যাদের জবানে জিকির নাই, হুসুট খাইয়া পরে ডাক দেয় ও মাগো, কথা বলে না। আর যার জবানে জিকির, ও হুসুট খাইলে বলে ইন্না লিল্লাহ, হুসুট খাইলে ডাক দেয় আল্লাহ। যার জবানে জিকির, আজরাইল আসবে। প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার আগে জান্নাতও দেখে, জাহান্নামও দেখে। জিকিরকারীরা জান্নাত দেখবে, ফেরেশতারা চারপাশ দিয়া বসবে। জান্নাতি যে মুমিন জিকিরওয়ালা, জবানে জিকির জারি হয়ে যাবে আজরাইলকে দেখে। নাফরমান জাহান্নামীদের সামনে আজরাইল আসবে বড় ভয়ঙ্কর রূপ। মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, চক্ষু দুইটা বড় লাল ভয়ঙ্কর, দাঁতগুলো বড় বড়, নখগুলো বড় বড়, চোখের তাকানিতেই জাহান্নামীর অবস্থা খারাপ হয়ে যাবে। মৃত্যুর যন্ত্রণার চাইতে পৃথিবীতে এত যন্ত্রণার কিছুতেই নাই। কিন্তু যে মুমিন আজরাইলকে দেখবে সহজ ভাবে। মুমিন আজরাইলকে দেখার পর জিকির শুরু করে দেবে। ফেরেশতারাও পাশে বসে জিকির করবে, বলবে আল্লাহর মেহমান, এই যে জান্নাত তোমার বাড়ি, তোমাকে নিতে আসছি। জিকির করবে, জিকির করবে, জিকির করবে। কোন সময় জান কবজ হবে মুমিন বলতেও পারবে না। আর যার জবানে জিকির, ও মৃত্যুর সময় জিকির করতে করতেই মরবে। আজরাইল জান ধরে টান দেব, ডাক দেবে আল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার, যার বিদায় আল্লাহর নাম নিয়া হবে আমার দয়ার মাওলা, ওই বান্দাকে জাহান্নামে পাঠাবেন না।
কামালপুরের মানুষ কবে মারা যাবে লিস্টিটা দাও, ওই অনুযায়ী দোয়া করে যাই। কথা বলে ও ভাই, কে কোন দিন মারা যাইবা তুমিও জানো না, আমিও জানি না। একবার যদি চক্ষু বন্ধ করে ভাবতা আজরাইল তো সামনে দাঁড়াইয়াই যাবে। এই যে কথা বলে চলাফেরা করে এর মধ্যে আজরাইল আসবে, দেখা তো হবেই। জানি না কি অবস্থা হবে। এই যে বলি হঠাৎ করে আজরাইল আসবে, মুমিন ভয় থরথর করে কাঁপবে চিন্তা করে। আজরাইল যখন আসবে আমি কেমন করবো, এই কবরে কেমনে থাকবো জানি না। আজকে ঘরের কয় রুমে আমার মা বাবা স্ত্রী সন্তান ভাই বোন সবাই আছে, কিন্তু আমি একা এক রুমের দরজা বন্ধ করে বাতি বন্ধ করে ঘুমাইতে পারি না ভয়। যদি বাড়ি কেউ না থাকে একা ঘুমানো যায় না ভয়। মাঝে মাঝে কবরস্থানে যাও, ওই কবরের মাটির সঙ্গে কথা বলো আর বলো, রে মাটি তোর মধ্যে আমি আসবো, কেমনে থাকবো জানি না। যার মা নাই মায়ের সঙ্গে কথা বলো, মাগো ওই জায়গায় কি হয় জানি না, ওই কবরে কেমনে থাকবো, এই অন্ধকারে কেমনে থাকবো। কুলবালিশ ছাড়া থাকতে পারি না, জাজিম ম্যাট্রেস ছাড়া থাকতে পারি না, শিমুল তোলার বালিশ ছাড়া হয় না। কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার মরণে, কি উপায় যে হবে আমার কবরে, কি উপায় যে হবে আমার কবরে। সাথী নাই রে, বাতি নাই রে কবরে, সাথী নাই রে, বাতি নাই রে কবরে, কেমনে থাকবো অন্ধকার কবরে, কেমনে থাকবো অন্ধকার কবরে। এই যে মা হারাইছো, ভাই হারাইছো, বোন হারাইছো, বাপ হারাইছো, বিবি হারাইছো, এ পর্দার মহিলারা যারা স্বামী হারাইছো, সন্তান হারাইছো, একবার কি ভাবছো বাবা কবরটার মধ্যে কেমন আছে, মা কবরের মধ্যে কেমন আছে, আমিও বই কবরে কেমনে থাকবো। আজরাইল দাঁড়াইলে আজরাইলের বাধা অতিক্রম করার দুনিয়ার কোন শক্তি নেই, আজরাইলের বাধা অতিক্রম করতে পারবে। আজরাইল যখন আসবে পালাইতে পারবি না রে ভাই। এই দুনিয়ায় যার জন্য তুমি পাগল, তুমি মারা যাওয়ার পর ওই মানুষটা তোমাকে 2 দিন দুনিয়ায় রাখবে না। যদি রাতে তোমার মৃত্যু হয়ে যায়, তোমার বিবি তোমার শরীরে হাত দিয়ে দেখবে শরীরটা ঠান্ডা, আর লাভ দিয়া বাতিটা জ্বালায় তোমার কাছে গিয়া দেখবে তুমি নিঃশ্বাস নিচ্ছ না,
নিঃশ্বাস ছাড়ছো না, চিৎকার দিয়া ঘর থেকে বের হয়ে যাবে। ছেলে মেয়েগুলো চিৎকার দিয়া ঘর দিয়া বের হয়ে যাবে, কান্নাকাটি করবে, মা কাঁদবে, বাবা কাঁদবে, ভাই কাঁদবে, বোন কাঁদবে। বোঝার চেষ্টা করো আজকে যাদের জন্য তুমি পাগল, এই তোমার বিবির সঙ্গে পরিচয় কত বছরের, তোমার সন্তানের সঙ্গে তোমার পরিচয় কত বছরের, তোমার বাবার সঙ্গে তোমার পরিচয় কত বছরের, বেশি দিন না, সব মিলাইয়া 50 বছর ধরো। এই 50 বছরের পরিচয়ের জন্য এত মায়া জমে গেছে, পাগল হয়ে গেল। মাথার গাম পায়ে ফেলাইয়া, গায়ের রক্ত পানি বানাইয়া, না খাইয়া না ঘুমাইয়া কামাই করতে আসো, করতে আসো, করতে আসো। কিন্তু যেদিন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, এই যে সম্পর্ক শেষ, শেষ কত, আর সারা জীবনে সম্পর্কের জোড়া লাগবে না। কিয়ামতের ময়দানে বিবির সঙ্গে দেখা হলে তোমাকে স্বীকার করবে না, বরং বলবে আমার বিয়েই হয় নাই। আহারে তোমার ঘর থেকে সব বের হয়ে যাবে, বিবি কাঁদবে আর বলবে আমি কেমনে থাকব, মা বলবে আমি কেমনে থাকব। কিন্তু একজনও মনের ভুলে বলবে না আমার স্বামীকে 2টা দিন রেখে দাও। যেই বিবির সঙ্গে সারাটা জীবনে একই বিছানায় কাটায়া দিলাম, ওই বিবিও তোমাকে বিদায় দেওয়ার জন্য পাগল। যেই মা তোমাকে ছাড়া কিছু বুঝে নাই, তুমি অসুস্থ হইলে সবাই ঘুমিয়ে যাইতো, তোমার মা ঘুমাইতেন না, তোমার সেবা করতে করতে তোমাকে ঘুম পড়াইয়া তবুও ঘুমাইতেন না। ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া সন্তানের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করেছে। ওই মাও তোমার জন্য কাঁদবে, কিন্তু একবারও মা বলবে না আমার কলিজার টুকরা সন্তানকে 3টা দিন রেখে দাও, যেই সন্তানের জন্য জীবনটা শেষ করে দিলাম। মানুষের বাড়ি কাজ করো, এত শীত, এরপরে ফজরের পরে বের হয়ে যাও কাজের জন্য। চৈত্র মাসের রোদ, ভাদ্র মাসের রোদ, মনে হয় মাথাটা ফেটে যাবে। এরপরে তোমাকে কেউ দমায়া রাখতে পারে না, যাও কাজে বের হইয়া গেলা সন্তানের জন্য। ঈদের সময় সন্তানকে খুশি করতে গিয়া নতুন কাপড় দিলা, জুতা দিলা, কিন্তু তুমি নতুন জামা বানাও নাই, জুতা কেনো নাই। তোমার সব আনন্দ সন্তানের জন্য। সেরা জুতা সেলাই করে ঈদগায় গেছ, পুরাতন জামাটা ধুইয়া ইস্ত্রি করে তারপরে ঈদগায় গেছ, নতুন কিছু বানাও নাই। তোমার মিষ্টি খাইতে মনে চায়, মিষ্টি খাইতে বসছ, সন্তান বলে আপু আমি মিষ্টি খাবো, তোমার দ্বারা আর মিষ্টি কেনার টাকা নাই। মিষ্টি ফ্রিজের মধ্যে তোমার সামনে, তুমি বললা ভাই এটা পার্সেল করে দাও, তুমি আর খাও নাই, সন্তানকে দিয়েছ, সন্তান খায়, তুমি তাকাইয়াছ, সন্তানের খুশি দেখে তুমি খুশি। যেই সন্তানের জন্য এত কিছু করলা, ওই সন্তানও কাঁদবে ঠিক, কিন্তু তোমাকে একবারও বলবে না আমার বাবাকে 2টা দিন দুনিয়ায় রেখে দাও। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা
গিয়া করলারে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বলো, কেউ তো নয়া পন তোমার। ভাই বলো বন্ধু বলো, কেউ তো নয়া পন তোমার। দু চারটা দিন কে দেখে হো, দু চারটা দিন কে দেখে হো, রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া সাজাইলা সংসার। ওরে ভাই সবাই কান্নাকাটি করবে, এমনকি তোমার সন্তানগুলো তোমাকে গোসল করাবার পর যখন তোমার লাশ তিনখানা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই খাটের উপরে রাখবে, তোমার সন্তানগুলো গিয়া দৌড়াইয়া খাটের উপরে পড়বে, তোমার বুকের উপরে উঠবে, তোমার কপালে চুমু খাবে, গালে চুমু খাবে, আর আব্বু আব্বু বলে ডাকবে, কিন্তু বলবে না আমার বাবাকে রেখে দাও। ওরে আমার ভাই, এই দুনিয়ার পাগল হইয়া লাভ নাই, এই কবরে একা থাকা লাগবে, কবরে একা থাকা লাগবে। আল্লাহর নাফরমানি করিও না যুবক, তুমি আমার আল্লাহকে সাথী বানায় নাও, আল্লাহর মুহাব্বত অন্তরে ঢুকায় নাও। তোমার মিথ্যা কমাতে হবে, বাদ দিতে হবে, বেহুদা কথা কমাতে হবে, গীবত বাদ দিতে হবে, মিথ্যা বাদ দিতে হবে, তোমার হিংসা হাসাদ রিয়া তাকাব্বুর বাদ দেওয়া লাগবে, বিনয়ী হওয়া লাগবে, মুত্তাকি হওয়া লাগবে, পরহেজগার হওয়া লাগবে। তোমার দল তোমাকে নাজাত দিতে পারবে না, বরং দলের কারণে জাহান্নামেও যাওয়া লাগতে পারে। কারণ আল্লাহ বলেছেন দুনিয়ায় যে যারে নেতা মানবে কিয়ামতে নেতার পিছে পিছে যাবে। নেতা যদি জাহান্নামে যায়, কর্মীও জাহান্নামে যাবে। তোমার নেতা জান্নাতি না জাহান্নামী তোমার চেয়ে ভালো কেউ জানে না। কারণ নেতার জন্য চান্দা তো তুমি তুইলা নেতার কাছে পাঠাও, আর চান্দাবাজ নেতা জান্নাতের উপরের তলায় থাকবে। ফেরো ভাই ফেরো, সময় নাই, আজরাইল আসবে কবে যেহেতু জানো না, এখনই আসতে পারে। অতএব খাস অন্তরে তওবা করো। আজকে তোমারে কষ্টের আমল দিলাম না, বড় মুজাহাদারও প্রয়োজন হয় না। একটা করে তসবিহ কিনবা, হাতের মধ্যে রাখবা, মানুষ তোমাকে শরম দেবে, তোমারও প্রথম প্রথম লজ্জা লাগবে, বলবে বড় মুসলিম হয়ে গেছো, বলে বলুক। জিকির করবা, অহংকারও আসবে, যেহেতু তসবিহ আছে সাথে সাথে অহংকার এলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলা শুরু করবা। ফায়দা কি? তসবিহ হাতে থাকলে দরুদ জিকির হবেই হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল সবগুলো আমার ভুলগুলো ক্ষমা করে আল্লাহ আলোচনার উপর আমল করার তৌফিক দান আমিন। এটা বলা লাগে না, এগুলো বলা লাগে না, ওটা আমার না, ওটা আপনাদের কথা। মানে আমি শেষ, আর নাই কেউ? আমরা কই সুনামগঞ্জ গেছি, বহুত দূর। আচ্ছা, আল্লাহ আমাদেরকে সমস্ত বিপদ থেকে হেফাজত করেন। যার যার দোয়া, আমি ছোট্ট দোয়া করব, ক্লান্ত হয়ে গেছি, ছোট্ট দোয়া করব। ঠান্ডায় আমার ঘড়িও খারাই গেছে, এটার ব্যাটারি নেই, লাড়া দিলে চলে, এখন লাড়া দিলেও চলে না, কতক্ষণ চলে ওর বন্ধ হয়ে যায়।
ইয়া এতক্ষণ বয়ান করছি উনি একটা اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ মাহফিলকে কবুল করেন যারা আয়োজন করলেন কষ্ট করলেন টাকা পয়সা দিলেন শ্রম দিলেন বুদ্ধি দিলেন লাইট মাইক প্যান্ডেল স্টেজ পোস্টার লিফলেট প্রচারণা চালাইলেন স্বেচ্ছাসেবকরা কাজ করলেন প্রচার করলেন যারা আপ্যায়নের ব্যবস্থা করলেন মাহফিলের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সবাইকে আপনি কবুল করেন বন্ধন সমাজ কল্যাণ সংস্থার সদস্যদের কবুল করেন আল্লাহ বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন এখানের যারা বিদেশে থাকেন বিভিন্ন রাষ্ট্রে তাদেরকেও কবুল করেন আমাদের গুনাহগুলো মাফ করে দেন আমাদের আমলগুলো কবুল করে নেন আপনার মুহাব্বত ভালোবাসা আপনার গজব গুসার ভয় অন্তরে ঢুকায় দেন রাসূলের মুহাব্বত অন্তরে ঢুকায় দেন সুন্নাত তরিকায় চলার তৌফিক দিয়ে দেন আল্লাহ আমাদের রিয়া তাকাব্বুর অহংকার হিংসা হাসাদ দূর করে দেন বিনয় ভদ্রতা দান করেন আল্লাহ আমাদেরকে আপনি মুত্তাকি পরহেজগার বানায় দেন সামনের রোজা আসতেছে রমজানের ফাজাইল বরকত নসিব করেন আল্লাহ আমাদের ঘর বাড়ি টাকা পয়সা জমি জমা মিল কারখানা ইন্ডাস্ট্রি মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান বন্ধু বান্ধব সবাইকে হেফাজত করেন আল্লাহ চুরি ডাকাতি দুশমনের দুশমনী জালেমের জুলুম হিংসুকারী হিংসা মুনাফিকের নিফাকির থেকে হেফাজত করেন যার যে চাওয়া আছে চাওয়া পূরণ করে দেন যার যে বিপদ আছে বিপদ দূর করে দেন আমাদের দোয়ার খবর নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন বাবা থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত মা বাবা আত্মীয় স্বজন মুতাল্লিকিন মুহিব্বিন অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছায় দেন এই এলাকায় যত মুসলিম কবর আছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন এই এলাকায় মাইকের আওয়াজে যত মহিলারা দোকানদার পথচারী ঘরে বসবাসকারী অবস্থানকারী যারাই আমাদের সঙ্গে হাত উঠাইলেন তাদেরকেও আপনি কবুল করে নেন আমাদেরকে খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।